সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের 5টি লিডিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো সিমটেক্স, ড্রাগন সোয়েটার, আলিভ, হামিদ ফেব্রিক এবং ম্যাক্সন। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আমরা গত 3 দিন আগে টেক্সটাইল সেক্টর নিয়ে একটি পোস্ট করেছিলাম, নিউ মার্কেট লিডার টেক্সটাইল সেক্টর, আলোচনা করেছিলাম কিছু স্টক নিয়ে, এবং ওই পোস্টে আমি আপনাদেরকে টেক্সটাইল সেক্টর নিয়ে কিছুটা ধারণা দিয়েছিলাম। আর আজকের দিনে টার্নওভার যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের সর্বোচ্চ টার্নওভার হয়েছে 200 কোটি টাকার থেকে কিছুটা বেশি, 203 কোটি টাকার মতো প্রায় লেনদেন হয়েছে এই সেক্টরে, এবং সেক্টরটি সর্বোচ্চ টার্নওভার করেছে আজ। ফুড অ্যান্ড এলিট সেকেন্ড পজিশনে আছে, 114 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরে। এবং এছাড়াও ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছুটা ভালো লেনদেন হচ্ছে, যদিও লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন পিছিয়ে যাচ্ছে। গত কিছুদিনের যে ধারাবাহিকতা ছিল সেই অনুপাতে যদি আমরা কম্পেয়ার করি আগের ধারাবাহিকতার সাথে, এখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা পিছিয়ে গেছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। এই সেক্টরটি আমি আপনাদেরকে মেনশন করেছিলাম 45.5, এই জোনটাতে এসে একটা ভালো রকম রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় 4 দিন এই জোনটাতে এসে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে এবং ট্রাই করছে এটি ব্রেকআউট করার জন্য। কিন্তু আজকের দিনে আমরা যে উল্লেখযোগ্য চেঞ্জটা আমরা দেখছি সেটি হচ্ছে আজকের দিনে এই সেক্টরে আলট্রা হাই ভলিউমে আমরা একটা লেনদেন লক্ষ্য করেছি, এবং আমরা অলরেডি আপনাদেরকে টার্নওভার দেখিয়েছি 200 কোটি টাকার চেয়ে কিছুটা বেশি লেনদেন হয়েছে এই সেক্টরে। সো এই যে আমরা ক্রমাগত ভলিউম বাড়ছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন, এবং আমরা আশা করছি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে সেক্টরটি নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করবে। এখানে আমরা 45.2 এক্স্যাক্টলি হচ্ছে পিভট বর্তমান উইকলি চার্টে। এই পিভট জোনকে যদি অতিক্রম করতে পারে, এই সেক্টরটি কিন্তু আরো গতিশীল হবে এবং এই সেক্টরের আরো লেনদেন বৃদ্ধি পাবে। সো অলরেডি আমরা আজকে ভালো একটা মোমেন্টাম দেখছি এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে। সো আশা করছি সেক্টরটি হয়তো খুব শীঘ্রই এটি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমরা দেখে নেব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক যেগুলো এখন ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সিমটেক্স নিয়ে আমরা এর আগের পোস্টে আলোচনা করেছিলাম। সিমটেক্স একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এখন ফেস করছে, এটি কিন্তু বারবার ট্রাই করছে এটি ব্রেকআউট করার জন্য। আজকে কিন্তু এটি প্রায় কয়েক সপ্তাহ যাবত কিন্তু ট্রাই করছে ব্রেকআউট করার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। বাট ভলিউম কিন্তু মোটামুটি ভালো। আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমে লেনদেন হয়েছে, এবং এই সপ্তাহে ওভারঅল ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। সো আমরা আশা করছি টেক্সটাইল সেক্টরের যে মোমেন্টাম, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই স্টকটি ব্রেকআউট করে আপ টু 30 থেকে 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো যারা যারা এই স্টকটি নিতে ইন্টারেস্টেড, আপনারা চাইলে এখন বর্তমানে এটি ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটি ব্রেকআউট করলে আপনারা 25 টাকা 50 পয়সার উপরে যদি এটি দাঁড়াতে পারে, স্ট্রংলি দাঁড়াতে পারে, আপনারা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারেন, এবং স্টপ লস সেট করবেন 25 টাকার নিচে নেমে গেলে আবার স্টপ লস সেট করে দিতে পারেন। আর স্টকটি যদি ট্রেন্ডটা কন্টিনিউ করে আপ টু 30 থেকে 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এটিও কিন্তু আজকে একটা শক্তিশালী মুভ আমরা এই স্টকটির ক্ষেত্রে লক্ষ্য করেছি। এটা একটা হিউজ ভলিউম আজকের দিনে আমরা ডে চার্টটা যদি আমরা দেখিনি, একটা হিউজ ভলিউম আমরা আজকে দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আলট্রা হাই ভলিউমে কিন্তু ফ্লোর ভেঙে উপরে উঠেছে। সো এখন এখানে একটা রেসিস্ট্যান্স প্রাইস পয়েন্ট লেভেলে আছে, তবে এখন বর্তমান যে ভলিউম, আমরা এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্স কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করে এই স্টকটি হয়তো 22 টাকা থেকে 24 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখন উইকলি চার্টে যেটি ইম্পর্টেন্ট, তার পিভট জোনটি হচ্ছে 18.5, 18.4 কিংবা 5 এর উপর যদি এটি স্ট্রং ভাবে দাঁড়াতে পারে, স্টকটি কিন্তু আরো গতিশীল হবে, ভলিউম আরো বৃদ্ধি পেতে পারে, এবং একটা রেলি হয়তো এটি স্টকটি করতে পারে। সো স্টকটির ক্ষেত্রে ইমিডিয়েট যে স্ট্রং রেসিস্ট্যান্স সেটি হবে 22 থেকে 23। এই জোনটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জোন, কারণ এখানে কিন্তু হিউজ ভলিউম আমরা এখানে লক্ষ্য করছি। উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম কিন্তু এই জোনটাতে আটকে আছে। সো বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, প্রথমে এটি হয়তো 22 টাকা থেকে 23 টাকা এই জোনটাতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এখান থেকে কিছুটা রিট্রেস করতে পারে। আর এখানে যে রেজিস্ট্যান্সটি আছে, বর্তমান টেক্সটাইল সেক্টরের যে মোমেন্টাম এবং এই স্টকটির বর্তমান যে ভলিউম, এই ধারাবাহিকতা ঠিক থাকলে এই রেজিস্ট্যান্স কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করে আপ টু 22 থেকে 23 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে।
সো ডিএসএসএল এর ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 22 থেকে 23, এই জোনটাতে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি। আর এই স্টকটি গতিশীল হবে 18.5 এর উপর যদি স্ট্রংলি দাঁড়াতে পারে, এটা কিন্তু আরো গতিশীল হবে এই স্টকটি। এখন আমরা দেখে নিচ্ছি আলিফ, এই স্টকটিও কিন্তু আজকে আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়েছে। আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি একটা হিউজ ক্যান্ডেল, আমরা গত কয়েকদিন ধরে এটি ট্রেড হচ্ছে, কিন্তু আজকে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশনও হয়েছে ভলিউমের সাথে। সো স্টকটি রিসেন্ট সময় আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন আমরা উইকলি চার্টে তার ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স গুলো দেখে নেব। এখানে 14 থেকে 15 টাকায় কিন্তু ভালো রকমের একটা সেল প্রেসার এই স্টকটি ফেস করবে, এবং এখানে এখন পিভট যে জোনটি আমরা দেখতে পাচ্ছি, আজকে পিভট জোনের কিছুটা উপর অবস্থান করছে। সো সো এই স্টকটি 14 টাকা 10 পয়সার উপরে যদি এটি সাস্টেইন করতে পারে, কালকে এই স্টকটি কিন্তু আরো গতিশীল হবে। কালকে যদি এটি টিকে যায় 14 টাকার উপরে, এই স্টকটি কিন্তু একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকটির ক্ষেত্রে কিন্তু একটা ভালো হিস্ট্রিক্যাল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, 22.9। সো এই স্টকটি কিন্তু অনেকটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে এখন একটা চ্যালেঞ্জ ফেস করবে 15 টাকায়। 15 টাকায় ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে, এবং এটি অতিক্রম করলে কিন্তু স্টকটি আপ টু 18 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করতে পারি 15, এই জোনে আমরা এসে একটা ফার্স্ট টার্গেট সেট করতে পারি, সেকেন্ড টার্গেট সেট করতে পারি 18। আর সাপোর্ট নিয়ে আমরা বলছি না, এটি কিন্তু সাপোর্ট পয়েন্ট থেকে উঠেছে, খুব একটা দূরে নেই। সো সাপোর্ট নিয়ে আর আমরা কথা বলছি না। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে হামিদ ফেব্রিক্স লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা শক্তিশালী মোমেন্টাম আছে। দেখা গেছে আজকে কিন্তু মোরাললেস অনেকগুলো স্টকই ভালো একটা মোমেন্টাম, ভালো ভলিউম নিয়ে টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে, যার কারণে সেক্টরের 200 কোটি টাকারও কিছুটা বেশি লেনদেন হয়েছে। সো এই স্টকটি কিন্তু রিসেন্ট আমরা লক্ষ্য করছি ডেলি চার্টে কিন্তু আপ ট্রেন্ড, কিন্তু শর্ট টার্মে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে আপ ট্রেন্ড। এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আজকে ভালোভাবে দাঁড়িয়ে গেছে এবং আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়েছে। এটা একটা পজিটিভ দিক। এখন এই স্টকটির ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 22 টাকা 30 পয়সা, এখানে ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। আর আমরা যদি একটু ফিল্টার করে উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটি কিন্তু ইমিডিয়েট 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাবে 20 টাকা 50 পয়সার উপরে, যদি স্ট্রং একটা পজিশন নিতে পারে। সো এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো ভলিউম কিন্তু আরো দরকার এই রেসিস্ট্যান্স গুলো ব্রেকআউট করে স্ট্রং একটা পজিশন নেওয়ার জন্য। সো এই স্টকটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 20 টাকা যদি 60 পয়সার উপরে যদি ভালোভাবে দাঁড়াতে পারে, স্টকটি নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায়। এবং এই স্টকটি পরবর্তীতে 22 টাকা 40 পয়সা এখানে পিভট রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এই পিভট যদি অতিক্রম করতে পারে লং র্যালিতে যেতে পারে, এবং এটি তার যে আগের যে প্রিভিয়াস হাই 36 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বাট বিফোর দ্যাট এখানে কিন্তু মেজর চ্যালেঞ্জ হচ্ছে 22.3 এই জোনটিকে অতিক্রম করা। আর এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 20.5। এটি যদি যায় উইকলি চার্টে কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম হবে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি এটি অবস্থান করতে পারে, এই স্টকটিতে ভলিউম বৃদ্ধি পাবে এবং আরো স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করব। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করতে পারি 22.4, এই জোনটাতে যেহেতু পিভট একটা কি রেসিস্ট্যান্স, এটি যদি পার করতে পারে আমরা আবার নতুন করে একটা এন্ট্রি সেট করতে পারি, এবং এই স্টকটি পরবর্তীতে এখানে একটা রেসিস্ট্যান্স 24 টাকা একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এই রেসিস্ট্যান্সটি মোটামুটি শক্তিশালী রেসিস্ট্যান্স, কারণ এই রেসিস্ট্যান্সে যে ভলিউম আছে এখনো কিন্তু ওই ভলিউমে ট্রেড হচ্ছে না। সো বর্তমান এই ট্রেন্ডটির জন্য এই রেসিস্ট্যান্সটিও কিন্তু অনেক শক্তিশালী রেসিস্ট্যান্স 24.4। সো আমরা পরবর্তী যদি এটি পিভট পয়েন্টের উপরে এটি ভালোভাবে দাঁড়ায়, আপনাদেরকে আবার একটা ফার্দার আপডেট দিয়ে দিব। এখন আমরা দেখে নিচ্ছি ম্যাক্সন স্পিনিং, এই স্টকটির অবস্থান। এটিও কিন্তু টেক্সটাইল সেক্টরের একটা ভালো পারফর্মিং স্টক। তবে এই স্টকটি এখনো আমরা এন্ট্রি না নিয়ে এটিকে ওয়াচ লিস্টে রাখাটা ভালো হবে, কারণ স্টকটি এখনো ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে পারেনি। সো স্টকটি আমরা 23 টাকা লেভেলে যদি স্ট্রং হয় ভলিউম কালকে আমরা দেখে, যদি স্টকটি আরো স্ট্রং হয় আমরা এন্ট্রি নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট সেট করব। আমরা একটু উইকলি চার্টটা দেখে নিই। উইকলি চার্টে যে পিভট জোন এটাকে আমরা আমাদের টার্গেট সেট করব। ফার্স্ট টার্গেট শর্ট টার্গেট দিচ্ছি 24.9, কারণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেনগুলো খুব কনসিস্টেন্টলি কিন্তু মেনটেন হচ্ছে না, খুব ফ্রিকোয়েন্টলি ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে ছোট ছোট করে আমরা টার্গেট সেট করছি। সো টেক্সটাইল সেক্টর যদি ওভারঅল ভালো করে, একটা ধারাবাহিকভাবে ভলিউমের মাধ্যমে এগিয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেট সেট করব 30। আর যদি দেখি যে টেক্সটাইল সেক্টরের মধ্যে ধারাবাহিকতা নেই, তাহলে আমরা আপাতত 25 এই জোনটাতে আমাদের ফার্স্ট টার্গেট সেট করব। আর স্টকটি যদি 23 টাকায় যদি এটি দাঁড়িয়ে যায়, তাহলে আমরা স্টকটির ক্ষেত্রে এন্ট্রি নিতে পারি। বাট এই স্টকটিও কিন্তু টেক্সটাইল সেক্টরের খুব ভালো একটি পারফর্মিং স্টক, এই কারণে আমরা আপাতত এটি
ওয়াচ করব কালকে টেক্সটাইল সেক্টর কেমন পারফর্ম করে এবং এই স্টকটি কেমন বিহেভ করে, এবং এই স্টকটি যদি স্ট্রেংথ শো করে আমরা চাইলে 23+ স্ট্রং হলে আমরা এন্ট্রি দিতে পারি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু নিউ যে স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে এই স্টকগুলো নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।